আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে বলছি। আজকে আমার একটা এক্সেপশনাল কেস, যার স্কিনের মধ্যে হ্যামারেজ হইতো, অর্থাৎ তার স্কিনের মধ্যে জায়গায় জায়গায় সব লাল হয়ে যেত, পর কালো হয়ে যেত, যেটার মূল কারণ ছিল হলো ইন্টারনাল হ্যামারেজ, অর্থাৎ স্কিনের মধ্যে হ্যামারেজ। সেই হ্যামারেজ থেকে তা আল্লাহ তাকে মাফ করেছে। একটু ফাইলটা এদিকে ধরো, ফাইলের দিকে দেখাও। এই দেখা যাচ্ছে যে হাতে পায়ে কালো ছোপ দাগ হচ্ছিল এবং অনেক ব্যথা করতো, পা ফুলে যাচ্ছিল, হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল এবং ওয়েটটাও বেশি ছিল। তা আমি এখন সুরাইয়ার সাথে কথা বলবো। সুরাইয়া, তোমার কি সমস্যা ছিল? তোমার সম্বন্ধে বলো, তোমার নাম, পরিচয়, বাসা কোথায় বলো। আমার নাম সুরাইয়া, আমার বাসা নয়নগর যাত্রাবাড়িতে। আমার হাতে পায়ে কালো ছোপ দাগ হয়ে গেছিল, অনেক ব্যথা করতো, হাঁটতে পারতাম না, পাও ফুলে গেছিল। পরে ওয়েটও অনেক বেশি ছিল। আঙ্কেলের কাছে এসে ওষুধ খেয়ে এখন আল্লাহর রহমতে আমি সুস্থ। তো ফার্মেসিতে যখন অ্যালোপ্যাথিক খাচ্ছিলে তখন কি সমস্যা হয়নি, তাই না? সমাধান হয়নি? না, সমাধান হয়নি। জ্বরও ছিল অনেক, মাথা ব্যথা ছিল, ওইগুলি এখন জ্বরটা যাচ্ছিল না? না, যাচ্ছিল না। ওজন তখন 86 কেজি ছিল, আজকে হলো 82 কেজি। ওজন 86 থেকে আজকে হলো 82 কেজি। আল্লাহর রহম ওজনটা কমেছে। তো যাই হোক, ধন্যবাদ সুরাইয়া, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো রোগটা আসলে এক্সেপশনাল। এটা ডায়াবেটিস, তারপরে কিডনি, প্রেশার, অনেক রোগী পাওয়া যায়, কিন্তু এই রোগীটা, এই কেসটা খুব একটু রেয়ার এবং যেটাকে বলা হচ্ছে যে স্কিনের মধ্যে একটা হ্যামারেজের কারণে জায়গাটা লাল হয়ে যায় এবং লাল হওয়ার পরে সেখানে ব্যথা হইতো এবং হাঁটতে অনেক কষ্ট হইতো। সে অ্যালোপ্যাথিক ওষুধ অনেক খাইছিল, কিন্তু কিছু হয় নাই। পরবর্তীতে আরও অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তুমি কিভাবে এখানে আসলে? কার মাধ্যমে? আমার ফুফাতো ভাইয়ের বউর মাধ্যমে আসছে। ফুফাতো ভাই বউয়ের মাধ্যমে খবর পেয়ে আমার এখানে আসে। যাই হোক, সে আমার কাছে আসছিল হলো 19/1/2024। 19/1/2024। এই যে ফাইলটা একটু দেখাও। এখানে 19 তারিখ থেকে চিকিৎসা আরম্ভ হয়েছিল। আল্লাহর রহম তার ওই সমস্যাটা নাই। এখন তার আজকে তার ওয়েটটা আরও একটু কমার জন্য ওষুধ দেওয়া হবে এবং 86 থেকে 82 কেজিতে এসেছে। পরবর্তীতে আরও ওয়েট কমলে তা সেটা ফলো ভিডিও পরবর্তী দেওয়া হবে। তো সবার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমার জন্য দোয়া চাই। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।